হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আরআরবি অর্থাৎ রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই আপডেটটি কী রয়েছে, আপনাদের কি করতে হবে, আপনারা কিভাবে সেই অ্যাপ্লিকেশনগুলি করবেন, আপনাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন সেই আপডেটগুলি দেখে নেওয়া যাক। আপনারা প্রথমেই আসবেন আরআরবি kolkata.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো আমরা এখন দেখে নেব সেই নোটিফিকেশনটি কিভাবে ডাউনলোড করব, কোথা থেকে ডাউনলোড করব। আপনারা একটু নিচের দিক গেলেই সেই নোটিফিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে 29/8/2024 অর্থাৎ আজকেই এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট আপডেট নিউজ, আপডেট নম্বর 29/8/2024। এই জায়গায় আপনারা ক্লিক করলে সেই নোটিফিকেশন, সেই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটি আপনারা দেখতে পারবেন। এরপর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা উই প্রোভাইড আওয়ার বেস্ট সার্ভিস। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট আপডেট নিউজ। এখানে ইম্পর্টেন্ট এবং পাবলিশিং ডেট আপনারা দেখতে পাচ্ছেন। সাবজেক্ট কী রয়েছে সেটা আপনারা ভালো মতোভাবে দেখে নেবেন। এখানে বলেছে টু ভিউ নোটিস রিগার্ডিং অ্যাটেনশন টু অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট উইথ রিগার্ড টু আধার ভেরিফিকেশন ডেট 29/8/2024। আপনারা নোটিফিকেশনটি ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করবেন। সরাসরি চলে এলাম সেই অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে। এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 29/8/2024 অর্থাৎ আজকেই এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এখানে ইম্পর্টেন্ট নোটিশ, কী পারপাসে এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। এখানে বলা হয়েছে অ্যাটেনশন টু অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেটস অফ CEN to be issued in 2024 with regard to আধার ভেরিফিকেশন। হ্যাঁ বন্ধুরা, যখন আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন বা করবেন তার জন্য আধার ভেরিফিকেশন করতে হবে, এটা একদম মাস্ট বি, করতেই হবে। তো আপনারা যারা বিগত দিনে ALP, আপনারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, JEE পোস্টে আর আপনারা যারা আবেদন করেছিলেন এবং আপনাদের যারা আবেদন করবেন NTPC-তে গ্রুপ ডি, গ্রুপ সি, যেই পোস্টেই আবেদন করবেন না কেন প্রত্যেককে আধার ভেরিফিকেশন করতেই হবে, মাস্ট বি। সেটাই এখানে প্রত্যেকটি পয়েন্টে বলা হয়েছে। তো আমরা এই নোটিফিকেশনটি বেঙ্গলিতে ট্রান্সলেট করে আপনাদের দেখিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশনটি আমি বেঙ্গলিতে ট্রান্সলেট করে রেখেছি কারণ আপনাদের সুবিধার জন্য। তো আপনারা প্রথম পয়েন্টে বলেছে যে আবেদনকারীদের বা প্রার্থীদের আধারের মাধ্যমে তাদের পরিচয় প্রমাণীকরণ পরামর্শ দেওয়া হচ্ছে। জারি করা বিভিন্ন সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ অর্থাৎ CENS এর জন্য আবেদন করার সময় যাচাইকরণ আরআরবি দ্বারা আধার যাচাইকরণ মোডের মাধ্যমে RBI আবেদন জমা দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে মসৃণ প্রবেশের সুবিধা এবং পরীক্ষা পরবর্তী প্রক্রিয়াকে সুগম করার আবেদনকারীদের জন্য বলা হচ্ছে। অর্থাৎ এক্সামিনেশন হলে ঢোকার জন্য আপনাদের আধার ভেরিফিকেশন করতে হয়। তো তার জন্যই আপনাদের অ্যাপ্লিকেশন যখনই করবেন তখনই আধার ভেরিফিকেশন করে নিলে আর ওই সমস্যায় মুখোমুখি হতে হবে না এক্সাম সেন্টারে। ওকে, এরপর দ্বিতীয় পয়েন্টে বলেছে আবেদনকারী অথবা প্রার্থী যারা ইতিমধ্যেই জারি করা CEN এর জন্য তাদের আবেদন জমা দিয়েছেন 2024 সালের মধ্যে, আরআরবি দ্বারা আধার ছাড়া অন্য নথি ব্যবহার করেছেন যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার ID কার্ড ইত্যাদি ব্যবহার করেছেন, তাদের সাথে লগ ইন করে আধার যাচাইকরণ সম্পূর্ণ করতে বলা হচ্ছে। আপনাদের এখানে ওয়েবসাইট বলে দিয়েছে www.rrbapply.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সেটা আধার যাচাইকরণ বা আধার যুক্ত করতে পারবেন। তো এই আধার যাচাইকরণ এককালীন বয়ান এবং স্বয়ংক্রিয়ভাবে সমস্ত বর্তমান এবং ভবিষ্যৎ চাকরির বিজ্ঞপ্তির জন্য বৈধ হবে এবং অ্যাপ্লিকেশনের জন্য বৈধ হবে। আপনারা যারা ALP, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, JEE বিভিন্ন পোস্টের জন্য আবেদন করেছিলেন অথবা NTPCর জন্য আবেদন করবেন, তো সেখানে আপনারা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড দিয়ে রেখেছেন, তো তাদেরকে বলা হচ্ছে তারা অবশ্যই আধার ভেরিফিকেশন করে নেবেন। এই আধার ভেরিফিকেশনটি এককালীন করতে হবে, একবারই করলে সমস্ত কিছু পরীক্ষার জন্য আপনারা এলিজিবল হয়ে যাবেন আধার ভেরিফিকেশনের জন্য, আর দ্বিতীয়বার আপনাদের আধার ভেরিফিকেশন করতে হবে না। এরপরে বলেছে
আরআরবিগুলি কোনো তৃতীয় পক্ষের সাথে আধারের বিশদ সংরক্ষণ বা ভাগ করে না বা সেগুলি কোনো জন্য ব্যবহার করবে না। নিজ নিজ সিইএন উদ্দেশ্যে ব্যতীত অন্য উদ্দেশ্য ব্যবহার করা হবে না। অর্থাৎ আপনাদের যেই আধার, সেই আধারের ডাটা কোথাও তৃতীয় কোনো ব্যক্তিকে, তৃতীয় কোনো সাইডে দেওয়া হবে না, সব কিছু সুরক্ষিত থাকবে। 4 নম্বরে বলেছে প্রার্থীদের সর্বশেষে আপডেটের জন্য শুধুমাত্র আরআরবির ওয়েবসাইটগুলি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় অনুগ্রহ করে অন্য অপ্রমাণিত সূত্র দ্বারা বিভ্রান্ত করবেন না। অর্থাৎ 4 নম্বর পয়েন্টে বলেছেন আপনাদের আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আপনারা এই আধার ভেরিফিকেশন করবেন, অন্য কোনো প্রমাণপত্র দেবেন না। কারণ এটা করলে আপনাদের যেই আরআরবি ডিপার্টমেন্ট রয়েছে তারা বিভ্রান্ত হয়ে যাবে, আপনাদের বিভ্রান্ত করতে বাধা দিচ্ছে বা করতে বারণ করছে। তো আপনারা বুঝতে পারলেন যে কী সেই ইম্পর্টেন্ট নোটিফিকেশান। আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।